সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এইচটিএমএল এর এমসিকিউ। আমরা কিছু গুরুত্বপূর্ণ এইচটিএমএল এর এমসিকিউর সমাধান করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে এইচটিএমএল এর ইমেজ ফরম্যাট হলো, প্রথমত গিফ একটি ইমেজ ফরম্যাট এইচটিএমএল এর জন্য, তারপরে পিএনজিও একটি ইমেজ ফরম্যাট এইচটিএমএল এর জন্য, আর 3 নাম্বারটি আছে যে পিএইচডি, এটা সাধারণত ফটোশপ ডকুমেন্ট যেটা এইচটিএমএল এর সাপোর্ট হয় না, তার জন্য এটার উত্তর হচ্ছে 1 আর 2 মানে ক। তার মানে একের উত্তর হচ্ছে ক। 2 নাম্বার, এইচটিএমএল এ বড় হেডিং এলিমেন্ট কোনটি? আমরা জানি যে এইচটিএমএল এ বড় মানে হেডিং ট্যাগ আছে 6টি, H1 থেকে H6। এখানে সবচেয়ে বড় হেড ট্যাগটি হইলো H1, তার মানে এটার উত্তর হচ্ছে ক। এটা হলো H1। তবে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি পড় এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথমত একটি এইচটিএমএল এর ট্যাগ লেখা হয়েছে, যেটা হলো স্প্যান। তারপরে লেখা হয়েছে এর অ্যাট্রিবিউট, যেটাকে বলে স্টাইল। তারপরে অ্যাট্রিবিউট ভ্যালু। আর তারপরে হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট বা কন্টেন্ট। এখানে আমাদের মনে রাখতে হবে এই যে নামগুলো বললাম সেগুলো। তো প্রথমে প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? তো এখানে আমরা এলিমেন্ট কন্টেন্ট যেহেতু বললাম, এটা হচ্ছে টেক্সট, তার মানে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার। তারপর বলছে যে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? তো এখানে অ্যাট্রিবিউট হচ্ছে এই যে স্প্যান হচ্ছে ট্যাগ, ট্যাগের পরে যেটা থাকে সেটা আমাদের অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে স্টাইল। তো এটার উত্তর হলো ক। পাঁচটা বলছে হলো এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো। তো আমাদের মনে রাখতে হবে যে এইচটিএমএল ফাইল যখন আমরা করি তখন এটি সেভ করার জন্য আমাদের সেটার ফাইলের এক্সটেনশন বা ধরনটা আমাদের বলে দিতে হয়। সেটা অবশ্যই 2 ধরনের হতে পারে, একটি হলো এইচটিএমএল ডট এইচটিএমএল, আর একটি হচ্ছে ডট এইচটিএম। যেহেতু এখানে ডট এইচটিএম নেই, তার জন্য এটার উত্তর হচ্ছে ডট এইচটিএমএল। 6 নম্বরটি হচ্ছে ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? এটা আমাদের মনে রাখতে হবে যে ওয়েবসাইট হোস্টিং করে সার্ভারে রাখা হয়। তো এটির উত্তর হচ্ছে ঘ। 7 নম্বর হচ্ছে লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? তো আমরা জানি যে লিস্টে আইটেম যুক্ত করার জন্য ট্যাগ হচ্ছে লিস্ট আইটেম। তো এটা উত্তর হচ্ছে খ। এল তে লিস্ট আইটেম বোঝায়, আর ওএল এ বোঝায় অর্ডার লিস্ট, ইউএল এ বোঝায় আনঅর্ডার লিস্ট। 8 নম্বরটি হচ্ছে এইচটিএমএল এ বড় হেডিং এলিমেন্ট কোনটি? এটা আগেও ছিল, এখানেও এটা কি বড় হেডিংটা হচ্ছে H1। তারপরে নিচের কোনটি কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা কোনো ট্যাগ লিখি তখন ওই ট্যাগের শুরুতে মানে শুরুর ট্যাগে আমাদের অ্যাট্রিবিউট লিখতে হয়, শেষের ট্যাগে কিছু লিখতে হয় না। ফাঁকা ট্যাগ কোনটি? আমাদের মনে রাখতে হবে যে ফাঁকা ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ। এই ট্যাগ দ্বারা আমরা যে কোনো কিছু লিখতে পারি যেটা এগুলো ফাঁকা বোঝায়, বা নিচের লাইনে যেতে হলে আমরা বিআর ট্যাগটা ব্যবহার করি। তাহলে আগের মতো এখানে এই কোশ্চেনটা করা হয়েছে, এখানে বলছে যে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? তো এখানে আমার অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, যেহেতু এখানে ফন্ট আমার হলো ট্যাগ, তাহলে এটার উত্তর হচ্ছে আমার হলো ক। 12 নম্বর হচ্ছে কোনটি ফরম্যাটিং ট্যাগ? তোমাদের মনে রাখতে হবে যে এখানে লেখার যে ধরনটা সেটা করার জন্য আমাদের ফরম্যাট বলা হয়। তো লেখার ধরন এখানে ওএল মানে অর্ডার লিস্ট, H1 মানে এই H1 মানে আমার হেডিং ট্যাগ, এইচ এর মানে আমাদের হাইপার লিঙ্ক টাইপের ট্যাগ, মানে একটা নিচে দাগ হবে এরকম। আর বিগ হচ্ছে লেখার ধরনটা, লেখাটা ছোট হবে না বড় হবে, তার মানে এখানে লেখা ফরম্যাট হচ্ছে, তো এখানে ফরম্যাটিং ট্যাগ হচ্ছে গ নম্বরটা। আর লাস্টের উত্তর হচ্ছে লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? তোমাদের মনে রাখতে হবে যে লিস্ট তৈরিতে হয় একটা অর্ডার লিস্ট নাহলে আনঅর্ডার লিস্ট। তো এখানে যেহেতু ওয়েল নেই, এখানে ইউএল আছে, তাই এটার উত্তর হচ্ছে ইউএল। তো আশা করছি এই 13টি কোশ্চেনের উত্তর আপনারা বুঝতে পেরেছেন। এরকম ধরনের কোশ্চেন আশা করি পরীক্ষার মধ্যে আসবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই।